কেন সালাউদ্দিন আইবি ৩,০০০ আলেমকে হত্যা করেছিলেন? বাইতুল মুকাদ্দাস জয় করার পরে সবাই যখন বিজয় উৎসব পালনে ব্যস্ত, তখন সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহি গভীর চিন্তায় নিমগ্ন। ওনার চিন্তার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে বাইতুল মুকাদ্দাস জয় হয়েছে, কিন্তু এখনও এমন সূত্র আমাদের মাঝে রয়ে গেছে যাদেরকে খুঁজে বের করতে না পারলে বাইতুল মুকাদ্দাস আমরা বেশি দিন আমাদের মাঝে রাখতে পারবো না। সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহি ওনার অত্যন্ত বিশ্বস্ত সেনাদেরকে নিয়ে খুবই গোপনে নতুন একটি গোয়েন্দা বিভাগ গঠন করলেন, যাদেরকে আটককৃত ইহুদি গোয়েন্দা সেনাদের থেকে প্রাপ্ত তথ্য দিয়ে ট্রেনিং দিলেন। সে সময় ফিলিস্তিন এক ইমামের প্রশংসায় ভরপুর, ইসলামী স্কোয়ার শায়েখ এবং অত্যন্ত আমলদারু ফরেজগার হিসাবে তার সুখ্যাতি পুরো ফিলিস্তিন জুড়ে। একদিন তিনি তাফসিরের আলোচনা করছিলেন তার মসজিদে। এ সময় দুজন অপরিচিত আগন্তুক আসলেন। ওনারও খুব গভীর মনোযোগ দিয়ে তার তাফসিরের আলোচনা শুনলেন। আলোচনা শেষে এবার আল জাজিরার অনুসন্ধানে উঠে এলো শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ঙ্কর নানা চিত্র। আল জাজিরা গোপনে রেকর্ড করা একাধিক ফোনালাপ হাতে পেয়েছে, যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসেছে রেকর্ডিংয়ে। ২০২৪ সালের ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরের আলোচনা, সিদ্ধান্ত ও দমননীতির বিস্তৃত বিবরণের প্রমাণ মিলেছে বলে দাবি করেছে কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যম। ৩ সপ্তাহব্যাপী চলা আন্দোলনে ১৫০০ জন নিহত ও ২৫,০০০-এর বেশি আহত হন এবং সরকার দলীয় নিরাপত্তা বাহিনী ৩০ লাখ রাউন্ডেরও বেশি গুলি ছোড়ে বলে দাবি করেছে আল জাজিরা। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, একটি ফোনালাপে ১৮ জুলাই ২০২৪-এ শেখ হাসিনা ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলছেন, আমার নির্দেশ তো আগেই দেয়া হয়ে গেছে। ১৯৯১ সালে বিএনপির জয়লাভের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল দলটির অঙ্গ সংগঠন ছাত্র দলের। সে সময় বিএনপি ছিল সাংগঠনিকভাবে খুবই দুর্বল, আর এই দুর্বল দলটাই যাদের কাঁধে হাত রেখে সবল হয়েছিল সেই সংগঠনটি ছিল ছাত্রদল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বিএনপিকে প্রতিষ্ঠা করতে যারা নিজেকে উজাড় করে দিয়েছেন, সময়ের ব্যবধানে ছাত্রদলের সেই সদস্যরাই আজ নেই কোনো আলোচনায়। থাকবে কিভাবে? বেগম খালেদা জিয়া যে তাদের নিজ হাতে বহিষ্কার করেন, এই বহিষ্কারের দিনেও ঘটে যায় হৃদয় বিদারক ঘটনা। বহিষ্কারাদেশে যখন বেগম জিয়া স্বাক্ষর করছিলেন, তখন তিনি নিজেই কেঁদে ফেলেন। কেনই বা সেদিন ১২ জন ছাত্রনেতাকে বহিষ্কার করেন খালেদা জিয়া? আর কেনই বা বহিষ্কার করতে গিয়ে অঝরে কেঁদেছিলেন বেগম জিয়া? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ছাত্রদলের অনেক নেতাই মনে করেন, ক্যাম্পাসে দ্বন্দ্বের একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো যাচাই বাছাই ছাড়াই